হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি ছোটো ছোটো শর্টস আপলোড করতাম, যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য আমি ভাবলাম যে চলো একটা বড় ব্লগ বানানো যাক প্রথমবার। সো আই এম সো এক্সাইটেড। তো লেটস স্টার্ট। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কী বিষয় হতে চলেছে এই ব্লগটা। হতে চলেছে আমার নতুন প্যাশন। আমার নতুন প্যাশন, সেটা হচ্ছে যে আগে হয়েছেটা কি, যে আমার কোনো দিনই সাজুগুজু করতে একদম ভালোবাসতাম না। মানে আমি কোনো দিনই সাজতাম না। সানস্ক্রিন আমি মাখা শুরু করেছি ক্লাস 10-এ করে, 10-এ উঠে। তো মানে অনেক লেটে আমি আমার স্কিন কেয়ার হ্যান ত্যান ওগুলো শুরু করেছি। তো অ্যাকচুয়ালি হয়েছেটা কি, এই জার্নিটা শুরু হয়েছে যখন আমি আমার আমার জীবনে দুটো মানুষ আছে। সেটা হচ্ছে একজন আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়া। ও খুব কানের দুল পরতে ভালোবাসতো। আমি দেখেছি যে ও প্রচুর কানের দুলের কালেকশন আছে। ও খুব রিল পোস্ট করতো হ্যান ত্যান। এবার ওই রিল তো আমিও দেখেছি যে হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডকে এগুলো গিফট করো হ্যান ত্যান। ওরও সারাদিন ধরে পাঠাতো। তারপরে আমি বিয়ের পর একটু ট্রাভেল শুরু করেছি। তো এই জায়গায় যেতাম, ওই জায়গায় যেতাম। তো প্রত্যেক জায়গা থেকে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতাম ওর জন্য। আর আমার আমার বিয়ের পরে আমার দিদি ভাই তার জন্য আমি নিয়ে আসতাম। তো ওদের দুজনেরই খুবই কানের দুল, আমি দেখেছি পড়ুক না পড়ুক কানের দুল ওদের খুব পছন্দ। তো আমি ওদের সব জায়গা থেকে ওদের জন্য দুটো, কারোর জন্য না হোক, ওদের দুজনের জন্য দুটো কানের দুল কিনে আনতাম। নিজের জন্য আমি কোনোদিনই কিনতাম না, কারণ আমি পড়ি না। বাট আমি যখন গেছিলাম আহমেদাবাদে, গুজরাটে যখন গেছিলাম, তখন আমি এত সুন্দর সুন্দর কালেকশন দেখেছি। তো আমার প্রথমবার সেদিন আমার মনে হয়েছে যে না, একটা নিজের জন্যও নেওয়া যেতে পারে। তো সেখান থেকে শুরু হয় আমার নিজের প্রতি কানের দুল, মানে আমি নিজের জন্য কিনবো কানের দুল। সেখান থেকে আমার এই জার্নিটা শুরু হয়। তো তারপর থেকে আমি মানে এই কদিনে মানে আমি এত কানের দুল কিনে ফেলেছি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সব থেকে বেস্ট আমার যে কালেকশন রয়েছে আমি সেগুলোই শেয়ার করছি। তারপরে আমাদের আরেকটা ভিডিও করব, যেটাতে আমি শেয়ার করব যে আমার সোনার কী কী কানের দুল আমার কাছে রয়েছে সেগুলো। তো চলো শুরু করা যায়। প্রথমে আমি এইটা কিনেছি। এইটা আমি রিসেন্টলি কিনেছি, হচ্ছে শিলিগুড়ির হংকং মার্কেট থেকে। এটা যে কোনো স্টাইলিশ আউটফিটের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। তো এটা একটা। তারপরে সেকেন্ড আমার মোস্ট ফেভারিট যেটা রয়েছে, যেটা হচ্ছে ও মাই গড, দিস, লুক এট দিস। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল, আর এটা আমি একবার পরেওছি। আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা একটুখানি মোটা ডান, বাট ঢুকে যায়, আমার অসুবিধা হয় না। তো এটা হয়েছে। সেকেন্ড হচ্ছে, জাস্ট আওয়াজটা শোনো একবার। তো এই ব্ল্যাকটাই আমি আমার জন্য কিনেছিলাম প্রথমবার, যে খুবই ভালো লাগছে। তো এই ব্ল্যাকটা আমি কিনেছিলাম। আর এইগুলো সব আমি লখনৌ আর আহমেদাবাদ থেকে কিনেছি। আরেকটা হচ্ছে এইটাও সুন্দর, এটাও আমার ভীষণ পছন্দের, আমি 2-4 বার পরেছি। আর সাথে হচ্ছে এইটা আর এইটা, এই দুটো আমি একসাথে কিনেছিলাম। এইটা আমি নিজের জন্য কিনেছিলাম, তারপরে ভাবলাম আমি এইটাও পরবো নিজেই। তো শাড়ির সঙ্গে খুব ভালো লাগছে। আমি জানি না, ইদানিং আমার ভীষণ ভালো লাগে, তো আমি পরি। আর এইটা আমাকে একজন গিফট করেছিল, তখন আমি পরতাম না, দিদিভাই আমাকে গিফট করেছিল, মানে আমার আমাকে গিফট করেছিল এটা মেলা থেকে। এটাও খুব সুন্দর, এই দেখো। আর মডার্নের মধ্যে আমি এইটা কিনেছি, এই দুটো ইয়াররিং। এটা আমার খুব একটা বেশি পরা হয়নি, আর এইটা আমার পরা হয়নি খুব একটা, বাট আমি পরবো কোনো একদিন। তারপরে হচ্ছে এইটা আমাকে সুকান্ত এনে দিয়েছিল, ও দীঘা গেছিল, তো এটা সেখান থেকে এনে দিয়েছিল। এটাও খুব সুন্দর, কিন্তু এটা আমি কোনোদিনই পরতে পারিনি এখনো পর্যন্ত, কারণ এটার এই পিছনটা একটু মানে অসুবিধা হয় পরতে। তো এই একটা, আর এই দুটো আছে। এটা আমি বিয়ের আগে নিজের জন্য কিনেছিলাম, বাট কোনোদিন পরিনি।
তো দ্যাটস ইট, আর নেই আমার কাছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো পরের ভিডিওতে দেখাবো। তো তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো। তো আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।